বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। সুনামগঞ্জের ৫টি আসনে প্রার্থী বিএনপির ১১ নেতা। নূরের পেশা ব্যবসা, মোট সম্পদ ও বার্ষিক আয় কত? জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর সব কর্মসূচি স্থগিত। জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ। সুনামগঞ্জের ৫টি আসনে প্রার্থী বিএনপির ১১ নেতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিএনপির মোট ১১ জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২টি আসনে দলীয় সিদ্ধান্তে ২ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এবং ৩টি আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে ৪ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। একই আসনে একাধিক প্রার্থী ও প্রভাবশালী নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়াকে দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। সুনামগঞ্জ ১ আসনে প্রথমে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হককে। পরে ২৮ ডিসেম্বর একই আসনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেও মনোনয়ন দেয় দলটি। ২৯ ডিসেম্বর উভয় প্রার্থী দলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুনামগঞ্জ ২ আসনেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে। পরে ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাভেলকে দ্বিতীয় মনোনয়ন দেওয়া হয়। এই দুই নেতাও নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২টি আসনে ২ জন করে প্রার্থী থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কে হবেন চূড়ান্ত দলীয় প্রার্থী, এ নিয়ে চলছে আলোচনা ও বিতর্ক। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জি.কে. গৌস যুগান্তরকে বলেন, এটি দলের কৌশলগত সিদ্ধান্ত। বিকল্প প্রার্থী হিসেবে ২ জনকে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় দলের নির্দেশ অনুযায়ী ১ জন মনোনয়ন প্রত্যাহার করবেন। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে সুনামগঞ্জের ৩টি আসনে ৪ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সুনামগঞ্জ ৩ আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়সর আহমেদ। সুনামগঞ্জ ৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মর্মী কবি হাসন রাজার প্রপৌত্র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দেওয়ান জাইনুল জাকেরিন। একই আসনে সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার ছেলে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবিদুল হকও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সুনামগঞ্জ ৫ আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনি সোমবার মনোনয়নপত্র জমা দেন। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আদাহক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। সব মিলিয়ে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিএনপির ১১ জন নেতা প্রার্থী হওয়ায় নির্বাচনকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক আলোচনা ও কৌশলগত টানাপড়ন বেড়েছে। দলের অভ্যন্তরীণ সমন্বয় ও শেষ পর্যন্ত কে থাকছেন মাঠে, সেদিকেই এখন নজর নেতাকর্মীদের। নূরের পেশা ব্যবসা, মোট সম্পদ ও বার্ষিক আয় কত? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের পেশা, সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। হলফনামা অনুযায়ী তিনি একজন ব্যবসায়ী। তার মোট সম্পদের পরিমাণ ৮৯,৮২,৮৪১ টাকা এবং বার্ষিক আয় ২০,৪০,০৪৮ টাকা। নুরুল হক নূরের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়, ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৫,৮৫,৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৪,৫৪,৬২২ টাকা।
সব মিলিয়ে তার মোট বাৎসরিক আয় দাঁড়িয়েছে ২০,৪০,০৪৮ টাকা। হলফনামা অনুযায়ী নূরের নগদ অর্থ রয়েছে ২৮,৩৮,২১৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ ২,৮৯,৩১৩ টাকা। এছাড়া কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে ২,৭৫,০০০ টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাণ দেখানো হয়েছে ৫৫,৮০,৩১১ টাকা। তবে হলফনামায় তার গহনার কোনো তথ্য উল্লেখ করা হয়নি। স্থাবর সম্পদের বিবরণে বলা হয়েছে নুরুল হক নূরের নামে ৮২ ডেসিমেল কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৬২,০০০ টাকা। দায় সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে তার নামে পাওনাদারের কাছে দেনা রয়েছে ৩,৮৮,১৬০ টাকা। হলফনামায় নুরুল হক নূরের বিরুদ্ধে চলমান মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয় বর্তমানে দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি এজাহারভুক্ত ও অভিযুক্ত। এর আগে ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তারের পেশা হিসেবে শিক্ষকতার কথা উল্লেখ করা হয়েছে। তার মোট সম্পদের পরিমাণ ২,৬৬,৮১৮ টাকা। হলফনামা অনুযায়ী মারিয়া আক্তারের নগদ অর্থ রয়েছে ৩০,৯৪১ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১,৩৫,৮৭৭ টাকা। তার নামে ৩ একর কৃষি জমি রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে ১০ লাখ টাকা। স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে ১,৯১,৮৮০ টাকা। হলফনামা অনুযায়ী নুরুল হক নূর ও তার স্ত্রী উভয়েই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। সেখানে নূরের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯০,৪৩,৮৪১ টাকা এবং তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১২,৬৬,৮১৮ টাকা। পারিবারিক তথ্য হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে নুরুল হক নূরের ৩ সন্তান রয়েছে, ২ মেয়ে ও ১ ছেলে। এছাড়া তার ওপর নির্ভরশীল হিসেবে বাবা, মা, ভাই ও বোনের কথাও উল্লেখ রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সোমবার ২৯ ডিসেম্বর গলাচিপা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়ন মনোপত্র জমা দেন। যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে আসনটিতে নুরুল হকের সঙ্গে সমঝোতা থাকায় বিএনপি দলীয় প্রার্থী দেননি। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া গণ অধিকার পরিষদের আরেক প্রার্থী শহীদুল ইসলাম ফাহিমও এ আসনে মনোনয়ন মনোপত্র জমা দিয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর দলের প্রেস সচিব সৌর্যদীপ্ত সূর্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। সৌর্যদীপ্ত সূর্য বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বা জি.এম. কাদেরের নির্দেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিন রাষ্ট্রীয় শোক থাকায় আগামীকাল বৃহস্পতিবার ১ জানুয়ারি পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ। ঢাকার শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে পৌঁছেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ। বিকাল ৪টার পর বিশেষ নিরাপত্তায় সেখানে পৌঁছায় তার মরদেহ।
যেখানে প্রয়াত রাষ্ট্রপতি ও স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। এর আগে বেলা ৩টায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়। সেই নামাজে অংশ নেন অন্তর্বর্তী